আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি উটের কলিজা ফ্যাপসা রান্না করবো। এখানে পেঁয়াজ কেটে নিছি, আর একটা রসুন, আর 2-3টা কাঁচামরিচ। এখন দিয়ে দেবো একটু তেল। দিলাম লবণ। রসুন বেশি একটা দিই নাই, 2-3টা দিছি। আর কাঁচামরিচ দিছি 2-3টা, আর একটা পেঁয়াজ। আর এখানে এখানে দিলাম 2টা এলাচ, 2-3টা গরম মশলা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আজকে অনেক বড় বড় করে কাটা ফেলাইছি আমি আর কি, তাড়াহুড়া করে। মশলাটা আর কি ভালো করে একটু কষাই নেবো। ভালো করে কষাই তারপর কলিজাটা নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কাটা নিয়েছি, ছোট ছোট পিস করছি। আর এই যে কলিজা আর ফ্যাপসা, তেল উঠে গেছে। আমার আপনারা ভাইবেন না যে আমি কলিজার ফ্যাপসাগুলি সিদ্ধ করি নাই। আমি এগুলি সিদ্ধ করছিলাম আরও আগেই সিদ্ধ করে ফ্রিজে রাখতে দিয়েছিলাম আর কি। আরও অনেক দিন আগে সিদ্ধ করছিলাম, তারপর একটা বক্স বাড়িতে বইরা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো আজকে নামায় শুধু ভিজাইছিলাম, ভিজে ভালো করে একটা ধোয়া নিলাম, ধুইয়া তারপর আর কি এখন রান্না বসাইছি। এখানে আমি ভাত বসাইছি আর কি। আজকে এগুলি আমি আমার নিজের জন্যই রান্না করতেছি, আমার ম্যাডামের জন্য না, আমি আমার জন্যই আর কি রান্না করতেছি। তো দেখতে থাকুন।
তরকারি পুরো কমপ্লিট রান্না, আর ভাতও হয়ে গেছে। এখন আমি এই তরকারিগুলি আলাদা একটা বাটিতে বক্সে বাইরে নিব। আর এখানে যেমন ভাত পুরো রান্না কমপ্লিট আর কি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। যার ভালো লাগে দেখবেন, আর যার ভালো না লাগে তার দেখার প্রয়োজন নাই, কারণ আমি তেমন করে ভিডিও বানাইতে পারি না, যতটুকু পারি ততটুকুই আপলোড করি। তো এই যে আমার তরকারি আসল রূপ, আর এখানে যে ভাত। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।